টমেটো পাকা শুরু হয়ে গেছে, কত পেকে আছে দেখো, পাখিও খেতে লাগছে। কলিগুলো আবার হচ্ছে দেখো, এদিকে বকলি এদিকে টমেটো, এদিকে কত লাউ হয়ে আছে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এর আগে কাতলা মাছের অনেক রকম রেসিপি করে আপনাদের দেখিয়েছি, কিন্তু আজকে 3 কিলো ওজনের দেশি কাতলা মাছ আনা হয়েছে। একদম নতুন রকমভাবে নতুন স্বাদে রান্না করব রেশমি কাতলা। অবশ্যই আজকে কিন্তু এই রেশমি কাতলা রেসিপিটা দেখবেন। আর তার সঙ্গে আমাদের বাগানে কচি কচি লাউ হয়েছে, কচি লাউয়ের লাউ ডাল খেতে খুব ভালো লাগে, লাউ ডাল করব। এই রেশমি শাড়ি শুনেছি, আবার রেশমি কাতলা হয়, রেশমি কাবাব হয়, কিন্তু আজকে চুড়ি চুড়ি শুদ্ধ। এই দেখুন বন্ধুরা, 4টে লাউ একদম পরপর ঝুলছে, একই সাইজের, প্রায় সাইজের নয়, ছোট বড় আছে। 4টে লাউ কেটে নেব ঝুম করে ঘন্টা টং। সব থেকে কচি লাউয়ের লাউ ডাল খেতে ভালো লাগে। এখানে সব লাউগুলোই নরম আছে, তার মধ্যে এটা একটু সাইজে ছোট আছে, এইটার লাউ ডাল করব। আর বাদ বাকি লাউগুলো রেস্টুরেন্টে তো আমাদের লাঞ্চ হয়, তো ওখানে পাঠিয়ে দেবো। লাউয়ের যা হোক একটা রেসিপি করবে, লাউয়ের ঝোল চচ্চড়ি, লাউ চিংড়ি, লাউ চিংড়ি। পরি কথা হলো দেখো, নে বল বল বল। এই যে প্রথমে এই লাউটা কাটবো, উড়ি বাবা। এবার এইটা পপি লাউ কেটে কেটে আমাকে দিচ্ছে সাবলাই। কাকিমা, কাকিমাকে ধরি দাও, পরীকে একটা ধরি দাও, পরি ধর 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 তিনজনের হাতেই লাউ। চলো 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 বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কিভাবে কচি লাউয়ের লাউ ডাল বানাই, আর তার সঙ্গে রেশমি কাতলা। দুর্দান্ত সব লাউ কেটে নিয়ে চলে যাচ্ছি। পরি ধর 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 নাড়ি ভরে ধরে দাও, ধরে দাও পরীকে। ধর 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 ধর। পরে এটা নিতে পারবে। বাগান থেকে তো লাউ কেটে নিয়ে এলাম, এবার 3 কিলো সাইজের কাতলা মাছ আপনাদের এই দেখাবো। যে লাইন ধরে একবারে লাউ, ছোট বড় মেজো। একদম দেশি কাতলা মাছ আছে, 3 কিলো ওজন। দেখেছেন এই মাছটা যা খেতে লাগবে না, তাও আবার নতুন রেসিপি হবে। রেশমি কাতলা। এরকম বড় সাইজের কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে খুব ভালো লাগে। মাছের মাথাটা কালকে মুগের ডাল দিয়ে রান্না করব, আর মাছটা আজকে রান্না করব। সত্যি এটা দেশি কাতলা, দেখো পেটটা দেখেছো লাল এইখানটায়। এইটা দেখলেই বোঝা যাবে যে এটা দেশি কাতলা। ম্যাড্রাসি কাতলাগুলো কালো হয়। হ্যাঁ, একটু কালচে হয়, সেটা দেখলে বোঝা যায়। বোঝা যায়। আমরা রান্না করতে বসার আগেই পরীর একটাই কাজ, তার মায়ের উনুনটা সাজিয়ে দেওয়া। চলে গেছে উনুনে। আজকে যেহেতু 3 কিলো মাছ আছে, তাই মাছটা আমি আর দিদি দুজনে মিলে কাটবো, আর লাউ কাকিমা কেটে নেবে। হ্যাঁ নাও কাকিমা, দিদি ধরো, আঁশ ছাড়াই আগে ধরো, আঁশটা ছাড়িয়ে নিই। হ্যাঁ, আজ কাতলা মাছের সাইজটা যা আছে না, দাদু একবারে হাবুডুবু করে খাবে। পাচ্ছেনি নাকি? হাওয়া হাত ব্যথা হয়ে যাচ্ছে। কি হচ্ছে পরি, আজকে কোনা ছেড়ে গামলি কেন? গামলিটাই নিবে উনুনে বসাবে। খেলার জিনিস একবার পেলে হয়। এইটা সব থেকে কচি লাউ। তেমন তো ছোট, সব থেকে ছোট লাউটা। শুধু লাউ ডাল কেন, এই লাউয়ের আর কি দুধ লাউ খেতে যা লাগবে না, এই নরম লাউয়ের খুব ভালো লাগে। হ্যাঁ। টুকি টুকি খুন্তিটা উনুনের ভিতরে কেন? এই দেখুন আঁশগুলো, দেখুন আঁশগুলো দেখলেই বোঝা যায় যে মাছের সাইজটা কতখানি হবে। এই দেখুন একদম বড় বড় একদম আঁশগুলো। আঁশ তো ছাড়ানো হয়ে গেছে, এবার মাছটা কেটে নেবো। আগে মুড়োটা বাদ দিয়ে দেবো। কানকুটা ফাঁকা করতে হাগালটা দেখো কত হানিটা। বাস, পপি কিচেনে কিন্তু অনেকদিন কাতলা মাছ হয়নি বলো। আজকে বেশ বড় সাইজেরই কাতলা নিয়ে এসছে, ভালো স্বাদ হবে। এই হচ্ছে মাথা আর এই হচ্ছে ধর। নাও এবার কাটা শুরু করো। আজ পেটিও করবে? হ্যাঁ, অনেক বড় তো, পেটি হবে তো। এইখানটা যে কাঁটাটা আছে খুব শক্ত, এরকম না ঠুকলে নয়। যারা মাছ বিক্রি করে তারাও কিন্তু এইভাবেই ঠুকে। এই দেখুন মাছটা পেটিটা কাটতে কিরকম রক্ত লাল টকটক করছে, আর এই দেখছেন চর্বিটা পেটিতে একদম থলথল করছে। এটা যা লাগবে না খেতে। তুমি তাহলে পেটিটা কেটে ফেলো, এদিকে আমি চাকাগুলো বের করে নিই। এই দেখো পেটি থেকে এইটা বের করে দিলে আর কি। পেটি কাটা চলছে।
মাছের পেটি। মাছের পেটি। আমারও অর্ধেক লাউ কাটা হয়ে গেল। আর পনির কি হয়ে গেল? রান্না হয়ে গেল পনির। পনির উনুন সাজানো হয়ে গেল দেখো। না না, তার কড়াই কি সুন্দর চাপা দিয়ে এসছে, দাঁড়াও। কি চাচি দিয়েছিস? চো করেনি কেন? মাছ কাটা দেখবে? তুমি আজকে পেটি খাবে জুজু? এটা খাবি, এটা খাবি। পপি, এই তেলটা কিন্তু আমি খাবো। ঠিক আছে, তোমাকে পুরোটাই দিয়ে দেবো ভেজে। তেল আর গরম গরম ভাত। মাছের পিসের সাইজ দেখুন, এই যে এরকম করেছি। 100 হয়ে যাবে। একটা চাকাই 100। এই হচ্ছে লেজা। মাছের লেজা। এই দেখো, এক থালা মাছ হয়ে গেছে কাটার পর। এবার রান্না হবে, তারপর খাওয়া দাওয়া। এই যে আমারও লাউ কাটা হয়ে গেল। এক থালা হয়ে গেছে তোমারও। এই যে আপনাদের বলছিলাম, এই কাতলা মাছের মাথাটা দিয়ে কালকে মুগের ডাল হবে। এটা গোটাটাই ধুয়ে রেখে দেবো। তাহলে তো খেতে হেভি লাগবে গো। কালকে কালকে আজকে নয়। মাছ ধুয়ে নিয়ে এসেই রান্না শুরু করব। আর পরিমা তো উনানে রেডি করেই রেখেছে একদম। হ্যাঁ, তোমার মা ধরনি একবারে সব রেডি করে রেখে দিয়েছে, দিয়েছে। পড়াশোনা বস করি। তার মা রান্না করবে। পরি, তুই বসে থাক, আমি আসি। ধোয়াধুয়ি তো হয়ে গেল, ওদিকে দাদু চলে এসছে। এবার ঝটপট রান্না দুটো করে নেব। দাদু, তুমি তো ছিলেনি, আজ 3 কিলো সাইজের কাতলা মাছ নিয়ে এসেছিল। তার মাথাটা কোন দিক গেল? মাথাটা রেখে দিয়েছি, তোমাকে মুগের ডাল করে খাওয়ানো হবে। আচ্ছা রে। মাথা ঠিক জায়গায় আছে। টক করে খেয়ে নিবে, নিয়ে আমার চাইবে। লাউ ডাল রান্নার জন্য প্রথমে ডাল আগে সেদ্ধ করে নেব। কাকিমা ওদিকে পেঁয়াজ গেট করে নিচ্ছে, আর আমি এদিকে চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম একসঙ্গে বেটে নেবো। কাজু বাদাম আর চাল মগজ, পোস্ত। হ্যাঁ বন্ধুগণ, এই দেখো আবার ওই এখন চাইছে। কাজু খাচ্ছে। খাওয়া হয়ে গেছে একটা। খাওয়া হয়ে গেছে, আরেকটা দাও। আর দেখো কেমন ওই তো করে গেছে, চাইবে। চাইতে গেছে আবার। চা চা কেমন করে দেবো? খুব ভালো করে জল দিয়ে মুসুর ডাল ধুয়ে নিয়েছি, কড়াতে দিয়ে দেবো। এদিকে মুসুর ডাল সেদ্ধ হতে হতে মাছে লবণ মাখিয়ে নেবো। আজকে আর হলুদ দেবো না, মাছ রান্নাটা সাদা সাদা হবে। লবণ, যে কোনো মাছ রান্না করার 15 থেকে 20 মিনিট আগে যদি লবণ মাখিয়ে রাখা যায়, মাছ ভাজার পর মাছটা খেতে ভালো লাগবে, রান্নার পরেও মাছটা খেতে খুব ভালো লাগবে। সব মাছের পিসগুলোই খুব ভালো করে লবণ মাখানো হয়ে গেছে। এবার থাক। হ্যালো বন্ধুগণ, শুনলাম নাকি 3 কিলো কাতলা মাছ। হ্যাঁ, তা খেলেই বুঝতে পারা যাবে কেমন স্বাদ লাগে। স্বাদটা নিশ্চয়ই ভালো হবে, বড় মাছ যখন। খেয়ে নিও। হ্যাঁ, এই তো হাত চালিয়ে দিচ্ছে। হারাতে। হ্যাঁ? না না না, দাও 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 দাও। তার মানে আমাকে ছাড়াতে দিয়েছে লজেনটা। তো মা বকছে, মা বকছে। এই যে ডালের মুখগুলো দেখুন একটু ফেটে ফেটে গেছে, আধ সেদ্ধ হয়ে গেছে ডাল। এই অবস্থায় কিন্তু লাউ দিতে হবে, দিয়ে লাউ আর ডাল একসঙ্গে সেদ্ধ করতে হবে। দিদি বাটা হয়ে গেছে। বন্ধুগণ, ওপার থেকে এদিক চলে এলাম, কারণ গায়ে একটু রোদ লাগাতে হবে। হ্যাঁ, রোদ না লাগালে যে ঠান্ডা, ঠান্ডাতে একবারে ক্লোজ মেরে যাচ্ছে, নাড়ি ফাড়ি সব একবারে এইটুকু হয়ে যাচ্ছে। এই দেখুন লাউ আর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডাল ঘাটানি নিয়েছি, একটু ঘেটে ভালো করে নামিয়ে নেব। ভালো করে ঘেটে নিয়েছি, এবার ঢেলে নেব। এবার লাউ ডালটা ছকে নেব। সর্ষের তেল দেব, ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দেব। এবার দেব পেঁয়াজ কুচি। লাউ খাওয়া ভালো, লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। লাউ ডাল যে হচ্ছে, সেও শরীর ঠান্ডা রাখবে। হলুদ গুঁড়ো, এবার ডালটা ছকে দেব। লবণ, ডালটা ফুটে গেলেই হয়ে যাবে। জানি
লাউ ডাল একদম ঘন করে করছি। লাউয়ের যে কোনো রান্নাতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে, তাই সবশেষে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি, লাউ ডাল রান্না হয়ে গেল। এবার মাছ ভাজার জন্য কড়াতে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। কত রকমের জিনিস আছে পপি কিচেনে। বলি বিক্রি করবে তো? ক টাকা তোমার এই পুতুলটা? ক টাকা এইটা? ক টাকা বলো? রেশমি কাতলা রান্নার জন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজতে হবে না, একদম হালকা করে মাছগুলো ভেজে নিই। কি মোরগ আর নেই, আমাকে দিয়ে দে লজেনটা। আর নেই, দে দে আমাকে। এই দেখুন বন্ধুরা, মাছগুলো একদম হালকা করে ভেজে নিয়েছি। আবার রাগ করেছে, ঘন্টায় ঘন্টায় রাগ করছে। কিসের রাগ হলো এটা? দেখো না কিসের রাগ হয়েছে, কি জানি কিসের রাগ হয়েছে, বল কি? এবার এইগুলো সব একসঙ্গে ভেজে নেব। কি সুন্দর ব্যাগ, দেখ এতে লজেন ছিল অনেক। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। রেশমি কাতলার জন্য কিন্তু আজকে বেরেস্তা লাগবে, তাই এবার বেরেস্তা ভেজে নেব। তুমি খালো, এনাও তো সোনা মানা। বেরেস্তা কিন্তু ভাজা হয়ে গেল, এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। রেশমি কাতলা রান্নার জন্য গোটা গরম মশলা ফোড়নে দেব, চেরা কাঁচা লঙ্কা, এবার দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। এদিকে পেঁয়াজ ভাজা হতে হতে ওদিকে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এই যে এখানে আছে চালমগজ, পোস্ত, কাজু বাদাম বাটা। বাটি দেওয়া মশলার জলটা দিয়ে দেব, চিনি, লবণ, গোলাপ জল দেব 1 চামচ, কেওড়া জল দেব 1 চামচ। এই দেখুন পেঁয়াজ কিন্তু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে এসছে। এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছি এটা পুরোটাই দিয়ে দেব। পোস্ত, কাজু বাদাম, চালমগজ বাটা আছে, কষতে খুব বেশি সময় লাগবে না, একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দেব। কড়াইতে যেভাবে নাড়তেছু আমি মনে করছি তো দই কাতলা হবে। হয় দেখেছো? হ্যাঁ, যদি কাতলা মাছ আসে দাদু ভাবে যে দই কাতলা হচ্ছে। তবে হচ্ছেই ওই তো। কাতলা স্বাদ দাদু এখনো ভুলেনি। বলতে পারেনি। এই দেখুন কি সুন্দর গুটগুট করে ফুটছে। আপনারা তো দেখলেন কোনো গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করিনি, খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটে গেছে। এবার কাতলা মাছগুলো দিয়ে দেব। এবার যে বেরেস্তা ভেজে রেখেছিলাম ওপর দিয়ে বেরেস্তাগুলো ছড়িয়ে দেব। এই যা রান্না করতেছু নয়, এই দই কাতলার থেকেও দামি রান্না হচ্ছে, ঝোঁক মারি দিবে দই রান্নার দাদু থেকে। দিদি করে উঠে পড়ে। হ্যাঁ, দেখতে তো হবে, আমি ওখানে কি দেখতে হয়ে পাইনি। গেল রে বাবা? দেখতে হবে নি ভালো করে। ও এই যে ওপরে তেল ভেসে উঠছে, তার মানে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার ঢেলে নেব। কত সুন্দর রেশমি কাতলা হয়ে গেল। এবার আমাদের খাওয়া দাওয়া হবে। একদম নিত্য নতুন স্বাদের রান্না একটা হয়ে গেল। 4 লাউ কাটা হলো, 3 কিলো কাতলা মাছ কাটা হলো, রান্না হলো। এবার দাদু খাওয়া হবে। হ্যাঁ। প্রথমেই লাউ ডাল। এনাও দাদু, বলো।
লাউ ডালের দিকে তাকাও না। হ্যাঁ রে। তুমি তো এমনিই রাজা। কেন? এই গ্রেভি নাও কাকিমা, দিদি নিয়ে নাও। আজকে আমি পেটি খাবো। কেন? বড় বড় চাকা আছে। সব থেকে পেটিতে স্বাদ বেশি। পেটি খেতে ভালো লাগে। না সত্যি কাতলা মাছের পেটি খাবো। এই যে ডাল মাখাবো আর খাবো। লাউ ডাল পেয়েছি, খেতে ছাড়বো নি, দমে দম খাবো, এখনো ডাল লুবো। গরম গরম লাউ ডাল। ডাল তো নুবো, লাউ ডালের মতো সুন্দর আর কিছু হয় আর না। এক চামচ করে দিয়ে লাউ ডাল দিয়ে ভাত খাওয়া যাবে, আর মাছ টাছ চাইবে না। আমিও কিন্তু আজকে একটা বড় সাইজের পেটির মাছ নিয়েছি। হেবি লাগছে মাছটা, কি স্বাদ! রান্নাটা খেয়ে দেখো একবার। ডাল গ্রেভি সব একসঙ্গে মাখিয়ে খাচ্ছি। অসাধারণ লাগছে একদম। এই মাছ আমি খাচ্ছি, এর নামটা আমার ঠিক মনে নেই, কি মাছ কি কি রান্না আমার মনে নেই, মনে নেই। মনে নেই, তবে খেয়েই যাচ্ছি, আমি তো খেয়েই যাবো। মানে দই কাতলার থেকে সুন্দর হয়েছে তো। হুম, আজকে গোলাপ জল কেওড়া জল দিয়েছে তো, তার গন্ধটা পাচ্ছি, মনে হচ্ছে না বিরিয়ানি খাচ্ছি। বাড়িতে কেউ আত্মীয় স্বজনরা আসলে কাতলা মাছের এইভাবে রেসিপি করে খাওয়াবেন, আর মাংস লাগবে না। না, কাতলা মাছের রেশমি রান্না দই কাতলাকে হার মানিয়ে দিবে। যা ভালো লাগছে। আজকের দুটো রান্না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সবার সাথে শেয়ার করবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।